মরণকালে কেউ নাতিকে চায়, কেউ জামাইকে চায়, কেউ পুত্রকে চায়, কেউ স্বামীকে চায়। তা আমার কথা সবার মনে থাকে না। দেখি তো আজকে সুদামার অন্তরে কতটা ভক্তি আছে। তো আজকে ভগবান তিনি কি করলেন বাবা, তিনি তার বৈষ্ণবী মায়াকে স্মরণ করলেন আর বললেন তুমি ব্যাঘ্র রূপ ধারণ করে ওই সুদামাকে আক্রমণ করো। তুমি বাঘ রূপ ধারণ করে ওই সুদামাকে তুমি ভয় দেখাবে, কিন্তু খবরদার আমার ভক্তের যেন কোনো গায়ে আঘাত না হয়, তুমি শুধু ওকে ভয় দেখাবে, যাও। তাই বৈষ্ণবী মায়া আজকে তিনি ব্যাঘ্র রূপ ধারণ করেছি বাবা, বাঘ রূপ ধারণ করে আজকে চলেছে। আর এইদিকে সুদামা তিনি যেই গাছে চেপে কাষ্ঠটা যেই ভাঙতে যাবে অমনি নিচে ব্যাঘ্রের গর্জন, বাঘ গর্জন করছে, ভয়ঙ্কর গর্জন। আর যেই গর্জন করেছে সুদামা চমকে উঠেছে। আর ওই দিক থেকে ভগবান বলছে ওরে ওরে সুদামা, আমার আমার বড় পিপাসা পেয়েছে, আমায় একটু জল দে না, আমাকে একটু জল দে না ভাই। সুদামা দেখছে নিচে ব্যাঘ্র, আর ওই দিক থেকে আমার প্রাণের কানায় আমার কাছে জল চাইছে। আমি এখন কি করি? আমি যে নিচে নামলে বাঘ আমাকে খেয়ে ফেলবে, বাঘ আমাকে ধরে ফেলবে, আমি মরে যাব। কিন্তু মরে যাওয়াটা তো আমার কাছে দুঃখ নয়, দুঃখ হচ্ছে আমার প্রাণের কানায় আমার কাছে জল চাইছে। আমি এখন কি করি? চোখ বন্ধ করে ভগবানকে বলছে ওরে সুদামা, সুদামা ভগবানকে বলছে ওরে ওরে কানাই আমি কি করি বল, আমি কি করব? আর বাঘ এদিকে বাঘ নিচ থেকে কথা বলছে, শোনো তুমি যদি নিচে নেমে না আসো তোমার বন্ধু কিন্তু গেছে এই পূর্ব দিকে, তোমার বন্ধুকে কিন্তু আমি আক্রমণ করব। সুদামা বলছে না না, আমার বন্ধুর কিছু ক্ষতি করো না, আমি তোমায় অনুরোধ করছি আমার বন্ধুর কিছু ক্ষতি করো না। তোমার খিদে পেয়েছে তো? ঠিক আছে, আমি এক্ষুনি আমি নেমে যাচ্ছি, এক্ষুনি দাঁড়াও। এই বলে আজকে গাছ থেকে নেমে সেই বাঘের কাছে দাঁড়িয়েছে। আর বাঘের জিহ্বা বাবা লক লক করছে, চোখ দুটো গোল গোল করে ঘুরছে, আর ল্যাজটা ঝাপড় দিচ্ছে। সুদামা বলছে ওরে ব্যাঘ্র, আমি জানি তোর বড় ক্ষুধা লেগেছে রে, তুই আমাকে খাস, আমার তাতে বড় দুঃখ নাই রে ভাই, কিন্তু আমার প্রাণের কানাই, আমি একটু কানাইকে জল দিয়ে আসি। বাঘ বলছে তুমি আমার সঙ্গে চালাকি করছো না, তুমি ওই জল দেওয়ার ছলনা করে তুমি পালিয়ে যাবে। না না, তুমি বিশ্বাস করো, আমি আমার ভাইকে জল দিয়ে আমি তোমার কাছে ফিরে আসবো। বাঘ বলছে হবে না, হয় তোমাকে খাবো নইলে তোমার বন্ধুকে গিয়ে আক্রমণ করব, তুমি কি চাও বলো দেখি। সুদামা বলছে না না, আমার বন্ধুর কিছু ক্ষতি করো না, আমি তোমায় অনুরোধ করে বলছি। তাহলে দাঁড়া, আমি কিছুক্ষণ আগে আমার কানাইকে গলায় মালা দিয়ে বলেছিলাম ওরে মরণকালে যেন একবার দেখতে পাই, তা আমি একটু আমার কানাইকে একটু স্মরণ করে নিই। তাই আজকে চোখ বন্ধ করে ভগবানকে স্মরণ করছে। কোথা গেলি প্রাণের কানাই, দেখা দে আমার, কোথা গেলি প্রাণের কানাই,
করে ভগবানকে স্মরণ করছে। আর চোখ খুলে দেখছেন ভগবান সামনে দাঁড়িয়ে আছে। কিরে কিরে সুদামা, আমায় চোখ বন্ধ করে কি ডাকছিস? সুদামা চারিদিকে তাকাচ্ছে। আরে বাঘটা বাঘটা কোথায় গেল? বাঘটাকে তো দেখতে পাচ্ছি না। ভগবান বললেন, বাঘ? এখানে তো কোনো বাঘ ছিল না। না রে কানা, তুই জানিস না এখানে একটা বাঘ ছিল। বলল আমাকে ভক্ষণ করবে, তাই আমি ভাবলাম মরেই যখন যাচ্ছি তা তোকে একবার স্মরণ করে নি। ভগবান মনে মনে বললেন যে কত বড় ভক্ত, সবার কথা আমার মনে থাকে না। মরণকালে কেউ নাতিকে চায়, কেউ জামাইকে চায়, কেউ পুত্রকে চায়, আমার কথা সবার মনে থাকে না। কিন্তু আজকে সুদামা বলছে মরণকালে যেন একবার তোকে দেখতে পাই। তাই ভগবান একটা কথা পরিষ্কার করে বলে দিলেন যে আমাকে চাই আমি তাকে চাই, আর যে আমায় না চাই আমি তাকে না চাই। যে আমাকে চাই আমি তাকে চাই, আর যে আমায় না চাই আমি তাকে না চাই। না চাই না চাই না চাই। দেখুন আজকে কত বড় বিপদ থেকে তিনি উদ্ধার পেলেন। আজকে পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। বাবা সর্বান্তর্যামী ভগবান আজকে ভক্তকে পরীক্ষা করবার জন্য তিনি বৈষ্ণবী মায়ার স্মরণ করেছিলেন। সেখানে তো তিনি জয় লাভ করলেন। কিন্তু ভগবান বললেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছি বাঞ্ছা কল্পতরু। আমাইরা আমরা সবাই জানি না, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, 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 ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের লাগি হলাহল করেছি ভক্ষণ, লাগি হলাহল করেছি ভক্ষণ, আবার ভক্ত পদ চিহ্ন মুখে করেছি ধারণ, ভক্ত পদ চিহ্ন মুখে করেছি ধারণ, ভক্ত পদ চিহ্ন মুখে করেছি ধারণ, ভক্ত পদ চিহ্ন মুখে করেছি ধারণ। আমাইরা ভৃগুমুনি গিয়ে ভগবানের বুকের মধ্যে লাথি মারেন, আর সেই চিহ্নটা এখনো পর্যন্ত ভগবান বুকের মধ্যে ধারণ করে রেখেছে। ভক্তাধীন ভগবান ভক্তির পদচিহ্ন তিনি বুকের মধ্যে ধারণ করে রেখেছেন। তাই ভক্ত পদচিহ্ন বুকে করেছি ধারণ, সাগর বাঁধিল আমি ভক্তের লাগিয়া, এইভাবে ফিরি আমি ভক্তের লাগিয়া, এইভাবে ফিরি আমি ভক্তের লাগিয়া, এইভাবে ফিরি আমি ভক্তের লাগিয়া। তাই আজকে কিছু বললেন না, কাষ্ট ভাঙি বোঝা করি মস্তকে লইল, নানা কথায় আলাপনে আশ্রমে ফিরিল, নানা কথায় আলাপনে আশ্রমে ফিরিল, নানা কথায় আলাপনে আশ্রমে ফিরিল। তাই আজকে কৃষ্ণ সুদামা দুইজনে মিলে কাঠ নিয়ে আজকে আশ্রমে ফিরে এলেন। এইদিকে দিনের পর দিন বাবা গুরু মাতা স্নেহে সুদামা যেন অন্ধ হয়ে আছে। সুদামা গুরুমাকে ভালোবাসে, গুরুমাও সুদামাকে ভালোবাসে। এখন এইদিকে দিনের পর দিন পার হয়ে যায়, দুই বন্ধুর আনন্দেই দিন কেটে চলে যায়। একদিন অন্যান্য পড়ুয়ারা ভগবানের কাছে নালিশ করছে, এই জানিস কানাই গুরুমাতা আমাদের চেয়ে না ওই সুদামাকেই ভালোবাসে জানিস। ভগবান অন্তর্যামী তিনি একটু হাসলেন, বললেন ঠিক আছে দেখব যে গুরুমা শুধু কি ওকেই ভালোবাসি, ঠিক আছে আমি দেখব। মাইরা আজকে ভক্তকে পরীক্ষা করবার জন্য কি করলেন, আজকে সেই
সুদামাকে ডেকেছে, এই সুদামা, এই শোন শোন শোন। সুদামা কাছে এসেছে। কি রে কানন, কিছু বলছিস? হ্যাঁ রে, তুই আমায় ভালোবাসিস? বললো হ্যাঁ। বললো কতটা ভালোবাসিস? বললো এতটা ভালোবাসি। আমরা কি বলি মা সবাই, এতটা ভালোবাসি। তা ভগবানকে সুদামা বলছে যে আমি তোকে আমার প্রাণের চাইতেও ভালোবাসি। তুই আমায় ভালোবাসিস? তাহলে আমি তোকে যাই বলবো তুই তাই করতে পারবি? বললো হ্যাঁ। বল কি করতে হবে? বললো দেখ না, আমার না খুব ছোলা ভাজা খেতে ইচ্ছে করছে। সুদামা বললেন, তা ছোলা ভাজা খেতে ইচ্ছে করছে, তা বল কানাই আমি এখন ছোলা ভাজা কোথায় পাবো? ভগবান বলল, কেন রে, তুই আর পাবি কোথায়? তুই কি ছোলা ভেজেছিস যে তুই পাবি? তবে একজন ছোলা ভেজেছি। কে ভেজেছে? না গুরুমা। তা গুরুমা ছোলা ভেজেছে, তো চল গুরুমার কাছে আমরা ছোলা ভাজা চাইবো। ভগবান বললেন, এই দাঁড়া 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 দাঁড়া, আমি না সে খেতে ভালোবাসি। তাহলে না, তাহলে তুই দাঁড়া, আমি যা বলছি তুই আগে শোন, তারপর তুই বলবি। ছোলা ভেজেছে গুরুমা, ওই শিকের মধ্যে ভান্ডের মধ্যে তুলে রেখেছে। তুই এক কাজ কর সুদামা, তুই ওইখান থেকে আমাকে চুরি করে এনে দে। যেই কথা বলেছে সুদামা চমকে উঠেছে, ওরে সর্বনাশ, তুই কি বলছিস? না 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 না, আমি করতে পারবো না। আমি ভাই ব্রাহ্মণের ছেলে, চুরি করা মহাপাপ। যে চুরি করে সবাই তাকে ঘৃণা করে, আমি চুরি করতে পারবো না। ভগবান বললেন, এই তুই আমাকে ভালোবাসিস? এক্ষুনি বললি যে আমাকে আমার প্রাণের চাইতেও ভালোবাসিস, যা তুই আমাকে আদৌ ভালোবাসিস না। সুদামা বলছে, ওরে কানাই তুই বিশ্বাস কর ভাই, আমি তোকে ভালোবাসি, কিন্তু আমি তোকে চুরি করে, আমি কেমন করে চুরি করব বল? আমি তো কোনোদিন চুরি করিনি। চুরি করিসনি, চুরি আজকে করবি। চুরি করে খেতে কত মজা লাগে তুই জানিস? তুই কোনোদিন চুরি করিসনি। আর আমি হলাম বৃন্দাবনে প্রসিদ্ধ নবনীত চৌরম, ব্রজগণানাগে দুকুলা চৌরা, বহু জনম জনমার্জিত পাপরাশি চৌরা, চৌরাগ্রগণ্যং পুরুষং তং নমামি। কত বড় চোর বাবা, দেখুন কত বড় বড় চোর তিনি। আমরা সকলেই জানি বাবা কি হয়েছে না, মা যশোদার কাছে প্রতিদিন গোপাল ব্রজমাইদের ঘরে গিয়ে চুরি করে, আর ব্রজমাইরা প্রতিদিন এসে মা যশোদার কাছে নালিশ করে। কেউ বলে এই যে দিদি, কেউ বলে এই যে রানীমা। এখন একজন ব্রজমা তিনি তার ঘরে চুরি করেছে গোপাল, এইবার মা যশোদার কাছে এসে বলছে, দিদি, বলে ও দিদি বাড়িতে কি আছো? এবার মা যশোদা তিনি এখন কাজ করছিলেন, বলে আরে কি হয়েছে, কি হয়েছে বল। কি হয়েছে মানে? বলি তোমার ঘরে কি মাখন টাখন কি কিছু নেই নাকি? সে কি রে, আমার ঘরে তো মাখন পচে যাচ্ছে, ফেলে দিচ্ছি। তাহলে তোমার ছেলেকে কি তুমি খেতে দাও না নাকি? হ্যাঁ দিই। তা তোমার ছেলেকে যদি তুমি পেট ভরে মাখন খেতে দাও, তাহলে আমাদের বাড়ি যাই কেন মাখন চুরি করতে? মা যশোদা বড় বড় চোখ করে বলছে, তবে রে মুখ পুরি, আমার গোপাল যাবে তোদের ঘরে চুরি করতে? আমার ঘরে মাখন খাবার লোক নেই, আর তুই এত বড় বড় কথা বলছিস। তখন ব্রজমা মনে মনে ভাবছে যে চোরের মায়ের বড় গলায় একে ছেলে চুরি করে, আবার তার মায়ের কথা শোন। তখন বলছে যে শোন শোন, তা আমার গোপাল যে চুরি করে, তা তুই কি প্রমাণ দিতে পারবি? বললো হ্যাঁ,
বলছে আচ্ছা আমার গোপাল তো এতটুকু ছেলে, তা তোরা কি একটু ভাণ্ডগুলো ঠিক করে রাখতে পারিস না? তখন বলছে দিদি গো, আমরা তো মাখনের ভাণ্ড ঠিক জায়গায় রাখি, কিন্তু তোমার গোপাল গিয়ে চুরি করি। বলছে কোথায় রাখিস ভাণ্ডগুলো? নিচে রাখিস? নিচে রাখবি না, শিকের উপর তুলে রাখবি। শিকের উপর তুলে রাখলে উপরে গোপালের হাতটা যাবে না। বলছে দিদি সর্বনাশ, তোমার গোপাল যে চোর, আমি বাবার জন্মে এরকম চোর দেখিনি। বলে কেন, সে কি রে, কি হলো আবার? না দিদি, তুই উপরেই তো আমি তুলে রাখি শিকের মধ্যে, কিন্তু তোমার গোপাল এমন চোর, ওই উপরে গিয়েও চুরি করে। উপরে গিয়ে চুরি করবে কি করে? আমার গোপাল এতটুকু ছেলে, তার হাতগুলো এত ছোট ছোট, উপরে হাতটা যাবে কি করে? বলো তুমি জানো না দিদি, সিঁড়ি তৈরি করে। বলো কি রকম সিঁড়ি? না ফোল্ডিং সিঁড়ি আছে না মা, ফোল্ডিং সিঁড়ি। আমার গোপাল পাবে কোথায় এত ভারী সিঁড়ি? সে কি আনতে পারবে? বললো শোনো দিদি, তুমি শোনো শোনো, তুমি এমন, আগে আমার কথাটা শোনো। কি করে জানো? শ্রীদামের কাঁধে চড়ে সুদাম, সুদামের কাঁধে চড়ে বসুদাম, আর বসুদামের কাঁধে চড়ে লবঙ্গ, আর লবঙ্গের কাঁধে চড়ে মধুমঙ্গল। এইভাবে কাঁধের উপর চড়ে চড়ে সবার উপরে চড়ে তোমার ছেলে, আর ওই শিকে পর্যন্ত গিয়ে কখনো মাখনের ভাণ্ড ভেঙে দেয়, কখনো আবার ফাটিয়ে দেয়, আবার কখনো ছিঁড়িয়ে দেয়। তখন মা যশোদা বড় বড় চোখ করে বলছে, তোরা আমার গোপালকে নিয়ে সব মিথ্যে কথা বলিস, আর আমি মিছি মিছি গোপালকে বকাবকি করি, তাই গোপাল কাঁদে। যদি কোনোদিন চুরি করেছে, যদি হাতে নাতে ধরে আমাকে দেখিয়েছিস, তবেই না হয় বিশ্বাস করতে পারি। এবার বলে দিয়ে মা যশোদা তিনি চলে গেছেন। এবার ব্রজমা মনে মনে ভাবছে যে ঠিক আছে, কালকে যখন আসবে আমি এমন দেখাবো না, একটা এসপার কে ওসপার আমি করেই ছাড়বো। এবার এইদিকে ব্রজমা তিনি সুযোগ খুঁজছে, ভাবছে কখন ভগবান আসবে। আর ভক্ত যদি এই অপেক্ষায় থাকে বাবা, তাহলে ভগবান আর না গিয়ে থাকতে পারে না। তাই আজকে সেই ব্রজমা মনে মনে ভাবছে যে সুযোগটা আসুক, আর শাস্ত্র বলছে সুযোগে ভগবান আসে বাবা। ভগবান তো তার দলবল নিয়ে এমন সময় সে ব্রজমার ঘরে ঢুকে পড়েছে, আর ব্রজমা ঘরটা একটু অন্ধকার করে রেখেছে, আর পাশে একটু তিনি দূরে দাঁড়িয়ে রয়েছে। এখন এই দিকে যেই ভগবান তিনি সেই কাঁধের উপর চড়ে 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 কাঁধের উপর চড়ে কাঁধের উপর যেই উঠে তিনি হাতটা দিবেন, অমনি ব্রজমা ঘরে ঢুকে গেছে। যেই ঢুকে গেছে অমনি সব ছুরি ভেঙে গেছে, যে তার নিচে নেমে গেছে। আর ভগবান মায়েরা সে হাঁড়িটা ধরে এমনি ভাবে করে ঝুলছে। শ্রীদাম পালিয়ে গেছে, সুদাম পালিয়ে গেছে, ভগবান কলসিটা ধরে এমনি ভাবে করে ঝুলছে। ব্রজমা ভাবছে এইবার আমি হাতে নাতে পেয়েছি। তোর মায়ের কত অহংকার, বলে কিনা হাতে নাতে ধরা। আজকে আমি তোর মাকে ডেকে এনে দেখাবো। আমি একা যাব না, সঙ্গে একজন প্রতিবেশীকেও ডেকে এনে দেব। এই বলে ঘর থেকে বেরিয়ে ঘরের তালাটা লাগিয়ে দিয়েছে, আর তালাটা লাগিয়ে দিয়ে বলছে যে আমি একজন প্রতিবেশীকেও ডেকে নিয়ে যাব। তা মাইরা ওই ব্রজমা তখন আরেক ব্রজমাকে ডাকছে, বলে এই উর্মিলা, রে বল বল। তখন উর্মিলা গোপী তিনিও তখন ডাকছে, বলে এই শর্মিলা, এই জানিস কি হয়েছে? হ্যাঁ রে, এই উর্মিলা, তা তুই জানিস আমার ঘরে কি হয়েছে? হ্যাঁ রে, তোর ঘরে কি হয়েছে জানিস? আমার ঘরে ওই যশোদার ছেলে ওই কানাই,
ওই ননি চুরি করে না, প্রতিদিন আমার ঘরে চুরি করতে আসে। আজকে আমি কি করেছি শোন, আমি ঘরের মধ্যে ঢুকিয়ে তালাটা বন্ধ করে দিয়ে চলে এসেছি। বলিস কি রে, তুই তোর ঘরে কানাইকে তালা বন্ধ করে দিয়ে এসেছিস? হ্যাঁ, আরে আমি এই মাত্র তো তাকে তালা বন্ধ করে দিয়ে এসেছি। তুই কি বলিস? হ্যাঁ রে, আমি সত্যি কথা বলছি। আমি এক্ষুনি তালা বন্ধ করে তোকে ডাকছি, যশোদা দিদির কাছে যাব। তখন এ বলছে হ্যাঁ আমিও তো তোকে ডাকছি, যশোদা দিদির কাছে যাব। তখন এ বলছে আমার ঘরে আছে গোপাল, তখন এ বলছে আমার ঘরে আছে গোপাল। আরে তুই বিশ্বাস কর, এই দেখ আমার হাতে চাবিটা আছে, দেখ এই দেখ, আমি এক্ষুনি তালা বন্ধ করে তোকে ডাকছি। এবারে বলছে আমার ঘরে আছে গোপাল, এই বলছে আমার ঘরে আছে গোপাল। দুজনেই চিৎকার করছে, প্রথমে চিৎকার করা করে, তারপর চুলো ধরে টানাটানি, তারপর এমন সময় মায়েরা মারপিট শুরু হয়ে গেছে। এমন সময় সে রাস্তা দিয়ে যাচ্ছিলেন যোগ মায়া বড়াই বলে, তিনি অমনি সেই মারপিট দেখে অমনি বলছে এই নাড়া 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 বলছি, তোদের আবার কি মুশকিল, তোরা আবার মারপিট শুরু করে দিয়েছিস? আরে বাবা এত মারপিটের কি আছে? বলছেন দেখো না দেখো না, আমি বলছি আমার ঘরে আছে গোপাল, আর ও বলছে আমার ঘরে আছে গোপাল। তখন যোগমায়া বড়াই বুড়ি হেসে হেসে বলছে, বলি ঘর ছাড়া কি কৃষ্ণ থাকে, 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 বিচার করে দেখো আগে ঘর ছাড়া কি কৃষ্ণ থাকে, বিচার করে দেখো আগে ঘর ছাড়া কি কৃষ্ণ থাকে, বিচার করে দেখো আগে হরি 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 বলে, বিচার করে দেখো হরি 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 বলে, বিচার করে দেখো আগে ঘর ছাড়া কি কৃষ্ণ থাকে, ঘর ছাড়া কি কৃষ্ণ থাকে। কত বড় কথা বলছেন বাবা। প্রতিটাই ঘরের মধ্যে তিনি কিন্তু বসবাস করছেন বাবা। কোন ঘর? না মা, এই দেহ ঘর। 56 কোটি জীব আছে, প্রতিটা জীবের মধ্যে তিনি পরমাত্মা রূপে বিরাজ করছেন বাবা, পরমাত্মা রূপে বিরাজ করছেন। তাই তখন ব্রজমায়েরা বলছে বাবা দরকার নেই তোমার পিঠে, আমি তালা দিয়েও যাব না। এবার তালাটা খুলে দিয়েছে, আর তালাটা খুলে ভগবানের হাতটা ধরেছে। বলছে আজকে যখন তুই মায়ের কাছে ধরা পড়েছিস, আমার কাছে ধরা পড়েছিস যখন, আমি তোর মাকে গিয়ে দেখাবো। এবার ভগবানের হাতটা ধরে নিয়ে যাচ্ছি। তা মায়েরা, এবার সেই ব্রজ মায়েরা তো বাবা ঘুমটা দেয়, আমরা তো সবাই এইভাবে মাথায় ঘোমটা দেই, আর ব্রজ মায়েরা মাথায় ঘোমটা দেয় এই দিকে। তো এইভাবে হাতে করে ধরেছে, এই হাতে ধরেছে গোপালকে, আর ধরে বলছে चल तुझे तेरी मैया के पास ले जाऊंगी और मजा चखाऊंगी। तू घर घर में चरी कटता है, तेरी मैया कहती है मेरे बेटा साधु है, तो चल आज मार पड़ेगी तेरी। तो भगवान के आज के हाथे ধরেছে, আর হাতে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর ভগবান কিছু দূর গিয়ে মনে মনে চিন্তা করছে যে আমি যদি মায়ের কাছে ধরা পড়ে যাই তাহলে তো মায়ের মনে কষ্ট হবে। আরে ভক্ত আমাকে ডেকেছে বলেই তো আমি তার ঘরে গিয়েছি, নইলে কি আমার খাবার অভাব আছে নাকি? এত দোকান আছে, কি করব? এমন সময় বলছে, ভগবান বললেন ও মাসি, মাসি গো দেখো তুমি কত জোরে হাতটা ধরেছো, দেখো মাসি আমার হাতটা লাল হয়ে গেছে, ব্যথা করছে। আচ্ছা মাসি তুমি তো আমায় নিয়ে যাচ্ছ মায়ের কাছে, আচ্ছা একটু এই হাতটা চেঞ্জ করে একটু এই হাতটা ধরো না। ব্রজমা মনে মনে ভাবছে আহারে বাচ্চা ছেলে চুরি করেছে যখন, দে দে তো ডান হাতটা দে। এই বলে ভগবান এই দিক দিয়ে ঘুরে এসে এই দিকে ধরা দেবে, এই দিক দিয়ে ঘুরে আসছে। আর এমন সময় এই দিক দিয়ে ঘুরে
ঘুরে আসতে যাবে, দেখছে ওই ব্রজমায়ের দেওর যাচ্ছে গরু চড়া। এবার তাকে ডেকেছে, এই শোন শোন। দেওয়ার যেই এসেছে, দেওয়ারের হাতটা বাবা এই হাতে ধরিয়ে দিয়েছে, আর দেওয়ারের হাতটা ধরে ভগবান তখন ছুটে পালিয়ে গেছে। আর এ ভাবছে এদিকটা তো ঘোমটা চাপা, এবার সে দেওয়ারের হাতটা ধরেছে, আর দেওয়ারের হাতটা ধরে মা যশোদার কাছে এসে বলছে, ও দিদি দিদি, বলি ঘরে আছো কি? এই দেখো দেখো, আজকে তোমার ছেলেকে আমি ধরে এনেছি। দেখো তুমি আজকে আমার ঘরে তোমার ছেলে চুরি করেছে কিনা তুমি জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। দেখতেন মা যশোদা হাসছে। আরে তুমি হাসছো কেন সেটা তো বলবে। আরে তোমার গোপালকে তো আমি ধরে এনেছি, তুমি এখন হাসছো কেন? ওরে আরে কি মুশকিল। আরে আমার গোপাল চুরি করবে কি করে? তুমি এখনো বলছো তোমার গোপাল চুরি করবে কি করে? আরে তোমার গোপালকে তো আমি ধরে এনেছি। ওরে মুখপুরি, কি সর্বনাশ হলো আমার। আরে আমার গোপাল চুরি করেনি, আরে এক্ষুনি তোমার গোপালকে আমি ধরে এনেছি। বলে নরে, আমার তুই গোপালকে ধরে আনিসনি, মুখপুরি ভালো করে দেখ কাকে তুই ধরে এনেছিস। আর যেই ব্রজমা তিনি ঘোমটাটা সরিয়েছে, দেখছে তার দেওরের হাতটা ধরে দাঁড়িয়েছে। অমনি লজ্জায় হাতটা ছেড়ে দিয়ে যে ছুটে পালিয়ে যাবে, ভগবান তখন দরজার কাছে ইশারা করে বলছে, কি কেমন লাগছে, কেমন লাগছে? ব্রজমা কর্মট করে দেখাচ্ছে, বলছে শোনো, তুমি ডাকছো বলে কিন্তু তোমার ঘরে আমি যাই। ফের যদি কোনোদিন আমার মায়ের কাছে নালিশ করতে আসো না, আজকে তো তোমার দেওয়ারের হাত ধরে পাঠিয়েছি, কালকে তোমার স্বামীর হাত ধরে পাঠিয়ে দেবো। হ্যাঁ, ব্রজমা ছুটে পালিয়ে গেছে। তা মায়েরা, ভগবান হলেন এইরকম ভয়ঙ্কর চোর। চুরিও করবি বাবা, আবার লোককে বড় বড় চোখও দেখাবে। আজকে সেই ভক্তাধীন ভগবান আজকে ভক্তকে বলছে, জয় জয় রাধা রমন হরি বল রে, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল রে, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল রে, জয় রাধা রমন হরি বল, জয় জয় গোবিন্দ জয়, জয় জয় গোপাল জয়, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় গোবিন্দ জয়, জয় জয় গোপাল জয়, রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল রে, জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল রে, জয় রাধা রমন হরি বল। জয় নিতাই, জয় গৌর। কার্তিক পণ্ডিত বাজিয়ার বাজনায় মুগ্ধ হইয়া বাজিয়াকে 100টি টাকা দিয়ে পুরস্কৃত করছে। আর প্রশান্ত বেরা, আমাদের যে ছোট্ট বোন, আমার বোন হবে, তার এই গানে মুগ্ধ হয়ে প্রশান্ত বেরা আমাদের এই ক্লাবের সদস্য 500টি টাকা দিয়ে আমার গায়ককে পুরস্কৃত করছে। আদ্দিক দাস, তার দাদু বিশ্বনাথ দাস, সেও 100টি টাকা দিয়ে গায়িকাকে পুরস্কৃত করছে। তাই সবাই মিলে নিতাই গৌর পরামানন্দের হরি হরি বল। হরি বল, হরে কৃষ্ণ, জয় জয় রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ, জয় মহাপ্রভু, জয় রাধে। আজকে সুদামা ভগবানকে বলছে যে কানাই, যে চুরি করব কেন আমরা? গুরুমা তো আমাদেরকে এত ভালো ভালো খেতে দেয়, নাড়ু দেয়, পরমান্ন দেয়, চিড়ে দেয়, তাহলে আমরা চুরি করব কেন?
ভগবান বললেন এই তো সখা, তুই কিছুই জানিস না, যে খাওয়ার থেকে চুরি করে খাওয়া যে কত আনন্দ তা তো তোর জানাই নেই, তাই তুই এ কথা বলছিস। তা তোর যদি, তুই যখন আমার জন্য চুরি করতে পারবি না তাহলে ছেড়ে দে। দেখছেন ভগবান বাবা তখন ভগবানের মনটা শুকনো হয়ে যাচ্ছে, তখন বলছে দাঁড়া 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 কানাই, তা তুই যখন বলছিস আমি না হয় তোর জন্য চুরি করব। ভগবান বললেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর কোনো চিন্তা নেই, তুই চুরি করবি আর আমি বাইরে পাহারাদার হয়ে থাকবো, এ যদি আসে আমি সাড়া দিয়ে দেবো আর তুই পালিয়ে যাবি। বেশ। তাই মায়েরা আজকে সুদামা মনে মনে ভাবছি যে ভগবানের জন্য চুরি করতে যাই, ঠিক আছে, চুরি তো কোনোদিন করিনি, আজকে যদি চুরি করতে হয় কানাইয়ের জন্য না হয় চুরি করব। কিন্তু মায়েরা আপনারা হয়তো মনে মনে ভাববেন যে ভগবান সুদামাকে চুরি করবার জন্য পাঠালেন কেন? গুরুমা সুদামাকে ভালোবাসে, ভগবানের হিংসে হয়েছে? বলে না মা, ভগবানের মনের মধ্যে না হিংসে আছে না ক্রোধ আছে। কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাশ্চর্যের ওপারে না গেলে জীব কখনো ভগবানকে পায় না বাবা। আর সেই ভগবানের কি হিংসে থাকে? আজকে ভগবানের মনে মনে ভাবছে ভগবান যে দেখি আমার চরণে সে কতটা মান অপমান ত্যাগ করেছে, আমার চরণে সব মান অপমান সপেছে কিনা, সেই পরীক্ষা করবার জন্য ভগবান আজকে পাঠালেন বাবা। ভগবান আজকে সুদামাকে চুরি করবার জন্য পাঠালেন। অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, 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 সুদামারে লইতে গেল চলে ভুলাইয়া, সুদামারে লইতে গেল চলে ভুলাইয়া, সুদামারে লইতে গেল চলে ভুলাইয়া, ছোলা নাড়ু পাড়িতে লাগাইয়া সুদামারে, ছোলা নাড়ু পাড়িতে লাগাইয়া সুদামারে, ছোলা নাড়ু পাড়িতে লাগাইয়া সুদামারে। সুদামাকে বলছে তুই চুরি কর চুরি কর, কেউ নেই চুরি কর, ছোলা নাড়ু পাড়িতে লাগাইয়া সুদামারে, ছোলা নাড়ু পাড়িতে লাগাইয়া সুদামারে, আপনি চলিলা গুরু মাকে ডাকবারে, আপনি চলিলা গুরু মাকে ডাকবারে, আপনি চলিলা গুরু মাকে ডাকবারে। যেই সুদামা চুরি করবার জন্য ব্যস্ত, উনি ভগবান ছুটে গেছে আজকে গুরু মায়ের কাছে, চিৎকার করতে বলতে বলছে মা, ও মা, মা। গুরুমা বললেন কি রে, কি হয়েছে বাবা কৃষ্ণ? মা তুমি প্রতিদিন বলো না আমার চুরি করে, কে চুরি করে, কে চুরি করে, তুমি মা আমাকে প্রতিদিন সন্দেহ করো, আজকে চলো কে চুরি করছে আমি তোমাকে হাতে নাতে দেখাচ্ছি, চলো তুমি। ভগবান বাবা আজকে গুরুমাকে টানতে টানতে নিয়ে আসছে, আর নিয়ে এসে চিৎকার করে বলছে দেখো মা, দেখো 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 কে চুরি করছে তুমি দেখো। আর ভগবান যেই বলেছে অমনি সুদামা, ভক্তমতী মায়েরা, সুদামা অমনি চুরি করবার জন্য সবে মাত্র হাতটা ঢুকিয়েছে, গুরুমা চিৎকার করে বলে উঠলো সুদামা, সুদামা। না, না, না। ওরে সুদামা, ওরে সুদামা, এ কি করিলি? ওরে সুদামা, ওরে
কি করি সুদামা ওরে সুদামা কি করলি বাবা? তুই ব্রাহ্মণ ঘরের ছেলে হয়ে এভাবে চুরি করে নিলি? আমি কি তোকে খেতে দেই না বাবা? আমি তোকে এক মুহূর্ত না দেখতে পেলে থাকতে পারি না। আর এই তোর গুরু ভক্তি, এই তোর পড়াশোনার ফল। ছি 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 সুদামা, নয়নের জলে সুদামার চোখ ভেসে যায়। শুধু মনে মনে ভাবে, ওরে কানাই, তুই আমাকে চুরি করবার জন্য পাঠালি, আর তুই গুরুমাকে ডেকে এনে আমাকে ধরিয়ে দিলি। ঠিক আছে ঠিক আছে কানাই। গুরুমা বলে উঠলো, যা বেরিয়ে যা, বেরিয়ে যা আমার আশ্রম থেকে, তুই বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। সুদামা এক পা দুপা করে নেমে চলে যাচ্ছে, কোনো কথা বলছে না, শুধু মনে মনে ভাবছে, কানাই তুই আমাকে ধরিয়ে দিলি, কিছু বলছে না। চলে যা, চলে যা আমার আশ্রম থেকে, আমি তোর সাথে গরদির কথা বলবো না, চলে যা। তুই সুদামা সে আশ্রমে থেকে বেরিয়ে গিয়ে একটা জঙ্গলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আর এমন সময় পেছন থেকে ভগবান এসে সুদামার কাঁধে হাতটা দিয়েছে, বলছে, কিরে তুই আমায় দিবি না? দিবি না আমায় ছোলা ভাজা? দিবি না তুই? দেখুন মা, ভক্তের প্রতি ভগবানের কি রকম পরীক্ষা দেখুন। কি রে, আমায় তুই দিবি না? ছোলা ভাজা আমায় দিবি না? সুদামা মনে মনে ভাবছে, কানাই তুই গুরুমাকে ডেকে এনে ধরিয়ে দিলি, কিছু বলছে না। কি রে, আমায় দিবি না? তুই দিবি না আমায় ছোলা ভাজা? সুদামা বলে উঠলো, না আমি তোকে দেব না। দিবি না? তাহলে আমিও প্রতিজ্ঞা করছি, আমিও তোকে কিছু দেব না। সুদামা বলছে, আমি প্রতিজ্ঞা করছি, ব্রাহ্মণ পুত্র হয়ে তোর সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, আমি জীবনে কোনোদিন সে যে কোনো পরিস্থিতি হোক, সুখে হোক দুঃখে হোক যন্ত্রণায় হোক, আমি প্রতিজ্ঞা করছি আমি কোনোদিন তোর কাছে কিচ্ছু চাইবো না, কিছু চাইবো না। তাই আজকে ভগবান চলে এলেন, মনে মনে ভাবছে, আহারে আমার ভক্ত আমায় কত খুব ভালোবাসে, কত ভালোবাসে আমার ভক্ত। তখন বলছে, হ্যাঁ রে এই সুদামা, তা তুই যখন ধরা পড়ে গেলি, তুই কেন বললি না তুই আমার জন্য চুরি করতে গেছিস? তুই কেন বললি না বল? তখন সুদামা বলছে, ওরে কানাই রে, গুরু মামাকে বকুক, আমাকে অপমান করুক, আমি সইতে পারব, কিন্তু গুরুমা তোকে যদি অপমান করে আমি সইতে নারি। আমি কৃষ্ণ নিন্দা সইতে
কারায় আমি কৃষ্ণ নিন্দা হরি কারায় আমি সইতে না রে আমি এ জগতে আর সবই পারি। হরি কারায় আমি কৃষ্ণ নিন্দা আমি সইতে না রে আমি এ জগতে সব সহ্য করতে পারি, শুধু আমি কৃষ্ণ নিন্দা সহ্য করতে পারি না। ভগবান বললেন অনন্ত মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা ভক্তি ঋতুচ্যতে ভীষ্ম প্রহ্লাদ উদ্ধব নারদে। অনন্য বিষয়ের প্রতি যার মমতা নেই, কৃষ্ণের প্রতি যার মমতা আছে, ভীষ্ম প্রহ্লাদ উদ্ধব নারদ আদি মহাজন বললেন একেই ভক্তি বলি বাবা। তে আজকে দেখুন হরি বল পড়াশোনা হয়ে গেল, আজকে ধীরে ধীরে সমস্ত ভক্তেরা গুরুদেবকে দক্ষিণা দিচ্ছেন। আর এইদিকে সুদামা এসে আজকে গুরুদেবের কাছে দাঁড়িয়েছে, বলছে হে গুরুদেব আমার আপনাকে দেওয়ার মতো কিছু না। এই বলে কি করেছি, গুরুদেবকে আজকে মাঝখানে দাঁড় করিয়েছি, আর মাঝখানে দাঁড় করিয়ে চারিদিকে করে আজকে গুরুদেবকে পরিক্রমা করছেন। জয় জয় শ্রী গুরু গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু গুরু আমার প্রেম করু। বড় অদ্ভুত জাগ প্রকাশ, অদ্ভুত জাগ প্রকাশ। বড় অদ্ভুত রাগ প্রকাশ, অদ্ভুত জাগ প্রকাশ। শ্রী গুরু রূপে অদ্ভুত প্রকাশ, গুরু রূপে অদ্ভুত প্রকাশ, শ্রী গুরু রূপে অদ্ভুত প্রকাশ। গুরু রূপে অদ্ভুত প্রকাশ, ওগো অদ্বৈ ব্রহ্ম শ্রী নন্দ নন্দনে। গুরু রূপে অদ্ভুত প্রকাশ, ওগো অদ্বৈ ব্রহ্ম শ্রী নন্দ নন্দনে। গুরু রূপে অদ্ভুত প্রকাশ। বললেন গুরুদেব আমার কৃষ্ণ নাম ছাড়া আর কিছু নাই। গুরুদেব বলছেন ওরে আমি তোকে আশীর্বাদ করি, জন্মে জন্মে যেন তুই কৃষ্ণের নাম নিয়ে থাকতে পারিস। আজকে সুদামা চলে গেলেন, ভগবান এসে দাঁড়িয়েছে, বললেন গুরুদেব আপনি আমায় 64 বিদ্যায় পারদর্শী করেছেন, তা আমাদের তো পড়াশোনা হয়ে গেছে, তাই গুরুদেব দক্ষিণা দিতে এসেছি। বললেন এতদিন তোমাদেরকে দর্শন করেছে, এর থেকে
আর বড় দক্ষিণা কি হতে পারে বাবা? তাই কিছু লাগবে না, তুমি তোমার গুরু মায়ের কাছে যাও। তা মায়েরা শান্তিপুরী মণিশ্রী গুরুমা, যার নাম হচ্ছে বাবা মহামায়া দেবী, সেই মহামায়া দেবীকে প্রণাম করে বলছে, মা, তা আমরা তো এসেছি, আমাদের তো পড়াশোনা হয়ে গেছে, তাই দক্ষিণা দিতে এসেছি। গুরু বাবা বললেন কিছু লাগবে না, মা আপনার কাছে এসেছি বিদায় চাইতে। গুরু মা তখন কেঁদে কেঁদে বলে, হরি বাবা কৃষ্ণ রে, এতদিন তোদেরকে দেখে আমার তাপিত পরাণ শীতল করেছিলাম, শীতল করেছিলাম, আজকে তোরা আবার চলে যাচ্ছিস আমার বুক ফাঁকা করে। আমি আর কি বলবো রে বাবা, তবে তোর কাছে একটা নিবেদন, আমার একটা ছেলে ছিল বাবা, জানিস, আর যদি বেঁচে থাকতো তোরই মতো হতো, কিন্তু এই প্রবাসের তীরে জলকেলি করতে গিয়ে সেখানে মারা যায়। সেই দিন থেকে অতি দুঃখে আমরা দিন যাপন করি। তাই যদি কোনো গুরু দক্ষিণা দিতে হয় বাবা, আমার মৃত পুত্রের ফিরাইয়ে দে না, মৃত পুত্রে ফিরাইয়ে দে না, মৃত পুত্রে ফিরাইয়ে দে না, এই হবে তোর গুরু দক্ষিণা, মৃত পুত্রে ফিরাইয়ে দে না, বলি এই হবে তোর গুরু দক্ষিণা, মৃত পুত্রে ফিরাইয়ে দে না। আমার মরা ছেলেটাকে তুই ফিরিয়ে দে। ভগবান বললেন, মা বেশ, আমি ফিরিয়ে দেব। এই ভগবান প্রবাসের তীরে তাকেই বলছেন, ওইখানে আমার গুরুপুত্র রয়েছে তো বেশ। এই বলে ভগবান ঝাঁপ দিলেন জলে, আর যেই জলের তলায় নেমেছে দেখছে একটা বিশাল বড় শঙ্খ, যেই শঙ্খটাকে আঘাত করেছে অমনি শঙ্খের ভেতর থেকে একটা অসুর বেরিয়ে এসেছে বাবা, যার নাম হচ্ছে শঙ্খাসুর। ভগবান অঙ্গুলে হেলান করে বললেন, ওরে দুষ্টু দুরাচারী অসুর, তুই আমার গুরুপুত্রের প্রাণ হরণ করেছিস। বললেন, হ্যাঁ, বল আমার গুরুপুত্রকে ফিরিয়ে দেবে কিনা বল। প্রভু, সে তো মরে গেছে, তার প্রাণ তো ফিরিয়ে দিতে আমি পারবো না, কারণ প্রাণ ফিরিয়ে দেওয়ার ক্ষমতা তো আমার কাছে নেই। তবে তার একটা ছোট্ট হাড়ের টুকরো আমার কাছে আছে, যদি এটা তোমার কোনো কাজে লাগে। বললেন ঠিক আছে। এই বলে সেই ছোট্ট হাড়ের টুকরোটা ভগবানের হাতে দিয়েছে। ভগবান চললেন এইবার সুদা যমরাজের কাছে। আর যমরাজের কাছে এসে বলছে, যমরাজ, হে ধর্মরাজ, আমার গুরুপুত্রের এই ব্যাপার, আমার গুরুপুত্রকে তাই ফিরিয়ে দিতে হবে। যমরাজ বললেন, হে দয়াময়, হে দয়াময়, আমি তো প্রাণ নিতে পারি, প্রাণ দিতে পারি না, কিন্তু প্রাণ দিতে পারো তুমি, প্রাণ দিতে পারো তুমি, তাই চাইলেও তুমি বাঁচাতে পারো, চাইলেও তুমি বাঁচাতে পারো, চাইলেও তুমি বাঁচাতে পারো, চাইলেও তুমি বাঁচাতে পারো, ওহে তোমার কর্ম তুমি করো, চাইলেও তুমি বাঁচাতে পারো, তোমার কর্ম তুমি করো, চাইলেও তুমি বাঁচাতে পারো। তাই বাবা যমরাজ বললেন, প্রভু, তোমার গুরুপুত্রের প্রাণ ফিরিয়ে দিচ্ছি, কিন্তু এই হাড়ের টুকরোর মধ্যে কোনো কিছুই তো নেই, মাংস, মেদ, অস্থি, মজ্জা কিছুই নেই, আমি এগুলো দিতে পারবো না, তোমার সবই, তাই তুমি পারো দিতে। এই বলে ভগবান সেই ছোট্ট হাড়ের টুকরোটা নিয়ে যেই চোখ বন্ধ করেছে, অমনি দেখছেন যে যোগমায়া, ভক্তিমতী মায়েরা, সেই মহামায়া আর শান্তিপুনি মুনির ছেলে বধুমঙ্গলের হাতটা ধরে দাঁড়িয়ে রয়েছে।
বধুমঙ্গলের কিছু মনে নেই বাবা, যে আমি কোথায় ছিলাম না মরে গিয়েছিলাম তার কিছুই মনে নেই। ভগবান বললেন চল তোর মা বাবা